Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 9-10 এর দলগত কাজ 1 এর সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে দেখো দলগত কাজ 1। আমরা 5-6 জনের দল গঠন করব। প্রতিটি দল পাঠ্যপুস্তকে দেওয়া অনুসন্ধানের ধাপ অনুসরণ করে নিজের এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তার ছক তৈরি করব। এরপর এলাকার মানুষের কাছ থেকে এই পরিবর্তন সম্পর্কে মতামত সংগ্রহ করব। এরপর প্রাপ্ত তথ্যকে দলগতভাবে বিশ্লেষণ করে গ্রাফ পেপারে উপস্থাপন করব। এরপর প্রতিটি দল একটি প্রতিবেদন লিখে জমা দিব। প্রতিফলন ডায়েরি, এরপর একটি প্রতিফলন ডায়েরিও লিখতে হবে। আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব, যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। সেখানে আমরা দলগতভাবে কাজটি কীভাবে করেছি, কী কী করলে অনুসন্ধানী কাজটি আরও ভালো হতে পারত, দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব। তাহলে চলো শুরু করি আমরা আমাদের সমাধানটি। এখানে কাজের উদ্দেশ্য: নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করতে পারা। প্রয়োজনীয় উপকরণ: যে কোনো সাইজের কাগজ, কলম, পেন্সিল, স্কেল, কম্পাস, পোস্টার, পেপার, সহায়ক বই ইত্যাদি। কাজের নির্দেশনা, এটা তোমরা নিজেরা পড়ে নিতে পারো। এরপর আমরা নমুনা সমাধানটি দেখে নিব। মেইন উত্তরটি: ইসাপুরা এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তা যাচাই করার লক্ষ্যে পরিমাণগত অনুসন্ধানের পদ্ধতি ব্যবহার করে আমরা উক্ত এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করেছি। এজন্য অষ্টম শ্রেণীর ক শাখার 6 জন শিক্ষার্থীর সমন্বয়ে আমরা একটি দল গঠন করেছি। আমাদের দলের নাম দুর্জয়। আমরা 6 জনই ইসাপুরা গ্রামের এলাকার নিবাসী। অনুসন্ধানের বিষয় অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাণগত অনুসন্ধানের ধাপ অবলম্বন করে মানুষের মতামত গ্রহণ করার জন্য আমাদেরকে অনুসন্ধানের কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়েছে। নিচে পরিমাণগত অনুসন্ধান পদ্ধতির প্রক্রিয়াটি বিশদভাবে উপস্থাপন করা হলো। অনুসন্ধানের বিষয়: আমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান। অনুসন্ধানের উদ্দেশ্য: 1. আমাদের এলাকায় 10 বছর আগের প্রাকৃতিক উপাদানের পরিবর্তন নির্ণয়। 2. আমাদের এলাকায় 10 বছর আগের সামাজিক উপাদানের পরিবর্তন নির্ণয়। হাইপোথিসিস বা অনুমান: আমাদের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উভয় উপাদানের পরিবর্তন হয়েছে। তথ্যের উৎস: যেহেতু গত 10 বছরে আমাদের এলাকার পরিবর্তন জানতে চাচ্ছি, সেহেতু আমাদের এলাকার স্থায়ীভাবে বসবাসকারী কমপক্ষে 20 থেকে 25 বছর বয়সের পুরুষ ও নারীদের উত্তরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। তাদের মতামতই আমাদের তথ্যের প্রধান উৎস। তথ্য সংগ্রহ পদ্ধতি: এই বৈজ্ঞানিক অনুসন্ধান দ্বারা আমাদের এলাকার 10 বছর আগের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন যাচাই করব। এই জন্য কমপক্ষে 20 থেকে 25 বছর বয়সী 30 জন নারী ও পুরুষের মতামত নেওয়া যায়, কারণ 10 বছর আগের অবস্থার পরিবর্তন মনে করতে হলে তথ্যদাতাকে কমপক্ষে 20 থেকে 25 বছর হওয়া প্রয়োজন। অনুসন্ধানের পদ্ধতিটি পরিমাণগত হওয়ায় বিষয়বস্তু সম্পর্কে উত্তরদাতাদের মতামত নেয়ার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে, যেখানে তথ্যদাতা হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। তথ্য সংগ্রহের আগে তাদের কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছে। এরপর তথ্য সংগ্রহের জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। আমরা 6 পৃষ্ঠায় যেমন একটি প্রশ্নমালা তৈরি করেছিলাম, সেই রকমই একটা প্রশ্নমালা এখানে দেওয়া আছে। এরপর প্রাপ্ত তথ্য উপস্থাপন, অর্থাৎ ছকে উপস্থাপন করতে হবে। প্রশ্নমালার মাধ্যমে 30 জন তথ্যদাতার কাছ থেকে প্রাপ্ত তথ্য কোডিং করে নিচের ছকের মধ্যে লেখা হলো, অর্থাৎ কোন ধরনের পরিবর্তন হয়েছে, এর পক্ষে কে বলেছেন, না কে বলেছেন, এই সম্পর্কে টোটাল তথ্যটি এখানে উপস্থাপন করতে হবে। এরপর দেখো গ্রাফে উপস্থাপন করতে হবে জিনিসটি। এরপর এই ছকটিকে গ্রাফে উপস্থাপন করা হলো। এরপর দেখো প্রাপ্ত তথ্য বিশ্লেষণ। প্রাকৃতিক উপাদান হিসেবে আমরা আমাদের এলাকার গাছপালা, পশু পাখি ও জলাশয় বেছে নিয়েছি। বেশিরভাগ উত্তরদাতা এলাকার গাছপালার সংখ্যা একই রকম আছে বলে অভিমত দিয়েছেন। মাত্র 6 জনের অভিমত হচ্ছে গাছপালার সংখ্যা কমেছে বা বেড়েছে। পশু পাখির ক্ষেত্রে অধিকাংশ উত্তরদাতার অভিমত হচ্ছে পশু পাখির সংখ্যা একই রকম আছে, তবে 10 জনের অভিমত হচ্ছে পশু পাখির সংখ্যা কমেছে বা বেড়েছে। আবার বেশিরভাগ উত্তরদাতার অভিমত এলাকার জলাশয়ের সংখ্যা কমছে বা বেড়েছে, তবে 10 জনের অভিমত হচ্ছে জলাশয়ের সংখ্যা একই রকম আছে। অপরদিকে সামাজিক উপাদান হিসেবে আমরা ঘরবাড়ি, রাস্তাঘাট, খেলার মাঠ, স্কুল বা কলেজ, বাজার ও দোকানপাট, কলকারখানা, যানবাহন, পোশাক, পরিচ্ছদ, আসবাবপত্র বেছে নিয়েছি। বেশিরভাগ উত্তরদাতারা অভিমত দিয়েছেন যে এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, খেলার মাঠ, স্কুল, কলেজ, বাজার ও দোকানপাট, কলকারখানা এবং যানবাহনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে।
প্রায় অর্ধেক সংখ্যক উত্তরদাতা মনে করেন এলাকার মানুষের ব্যবহৃত আসবাবপত্রের পরিবর্তন হয়েছে। অন্যদিকে পোশাকের ক্ষেত্রে অধিকাংশ উত্তরদাতা অভিমত হচ্ছে এলাকার মানুষের পোশাক পরিচ্ছদে কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে অবশ্য 13 জন উত্তরদাতার অভিমত হচ্ছে এলাকার মানুষের পোশাক পরিবর্তন হয়েছে। ফলাফল ও যৌক্তিক সিদ্ধান্ত। এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো গত 10 বছরে পরিবর্তিত হয়েছে কিনা তা যাচাই করতে গিয়ে দেখা গেল বেশি সংখ্যক ব্যক্তি মনে করেন এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত এই ফলাফল হাইপোথিসিস বা অনুমানের সাথে মিলে গিয়েছে। বেশিরভাগ উত্তরদাতা যেহেতু শিক্ষিত ও সচেতন, সেহেতু বলা যেতে পারে যে তারা পরিবর্তনগুলো সহজে শনাক্ত করতে পেরেছে। এরপর অনুসন্ধানের প্রতিবেদনটি তোমরা পার্সেন্টগুলো যা যা পেয়েছো সবগুলো এখানে উল্লেখ করে দিবে। এরপর দেখো তোমাদের পরবর্তী পৃষ্ঠায় প্রতিফলন ডায়েরি লিখতে বলা হয়েছিল। সেই প্রতিফলন ডায়েরিটি আমাদের এলাকা তথা ইছাপুরা এলাকায় সামাজিক ও প্রাকৃতিক উপাদানসমূহের পরিবর্তন, বৈজ্ঞানিক উপায় অনুসন্ধানের জন্য শ্রেণী শিক্ষকের সহায়তায় আমরা একটি দল গঠন করি। 6 সদস্য বিশিষ্ট আমাদের দলের নাম দুর্জয়। এরপর আমাদের পাঠ্যবই উল্লিখিত বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ অনুসরণ করে আমরা আমাদের অনুসন্ধানটি পরিচালনা করি। অনুসন্ধানের কাজটি জন্য আমরা এলাকার 30 জন উত্তরদাতা নির্বাচন করি, কিন্তু পরে দেখা গেল যে 3 জন নির্বাচিত উত্তরদাতা সাক্ষাৎকার দিতে অসম্মতি জানাচ্ছেন। বাধ্য হয়ে আমাদেরকে অন্য 2 জন উত্তরদাতা খুঁজে বের করতে হয়েছে। কাজটি করতে গিয়ে আমাদের দলের অধিকাংশ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার ফলে কাজটি করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তবে একজন সদস্য কাজটির বিষয়ে খুব একটি গুরুত্ব না দেওয়ায় তার কাজটি অন্যদের করতে হয়েছে। সাদি ও রিমি প্রশ্নমালা তৈরি করতে কাজ করেছে। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি যথার্থ প্রশ্নমালা পাই। তথ্য লিপিবদ্ধকরণে সহায়তা করেছে আরিফ এবং তথ্য সংগ্রহের কাজটি আমরা সকলে মিলেই করি। তথ্য বিশ্লেষণ, ফলাফল নির্ধারণ এবং প্রতিবেদন লেখার বিষয়টি দলের সব সদস্য মিলে করেছি। অনুসন্ধানটি নিজ এলাকায় হওয়ায় আমাদের কোনো বাজেটের প্রয়োজন হয়নি। অনুসন্ধানটি করতে গিয়ে আমাদের মনে হয়েছে উত্তরদাতার সংখ্যা কমপক্ষে 100 জন হলে ভালো হতো, কারণ তাতে এলাকায় বসবাসকারী সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হতো। আর যেহেতু অনুসন্ধানটির পরিমাণগত, সেহেতু উত্তরদাতার সংখ্যা বাড়লে তাতে অনুসন্ধানের বিশ্বাসযোগ্যতাও বেড়ে যায়। আমাদের এই অনুসন্ধানের সময়ভাবে সেটি করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ধরনের অনুসন্ধানের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন। এরপর তোমাদের এই প্রতিবেদনটি মৌখিকভাবে উপস্থাপন করতে হবে ক্লাসে। সেটা কিভাবে করবে তোমরা, এটা আমি এইখানে পরবর্তী পৃষ্ঠায় তোমাদের জন্য দিয়েছি। সেখান থেকে তোমরা দেখে খাতায় লিখে নিতে পারো, যাতে তোমরা ক্লাসে সঠিকভাবে এটা উপস্থাপন করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পড়াটি এইটুকুই। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।